মায়াপুরে মায়ার জালে আজ জয় জগন্নাথ ধ্বনি। মায়াপুরে মায়া জড়িয়ে হাজারো ভক্তের, লাখো ভক্তের। সরাসরি চলে যাব নদিয়ার মায়াপুরে। আমাদের প্রতিনিধি পিঙ্কি সকাল থেকে এক বর্ণময় ছবি তুলে ধরছে। পিঙ্কি, মায়াপুরে মায়ার জালে আজ মুখরিত জয় জগন্নাথ। সরাসরি দেখছেন আপনারা, একদিকে পুরীতে প্রাচীনতম রথ উৎসব, দিকে দিকে জয় জগন্নাথ ধ্বনি, আর অন্যদিকে মায়াপুরের ইস্কন মন্দির। মায়াপুরে আজ এক মায়াবী ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি মায়াপুর থেকে যে ছবি আপনারা দেখছেন, ঢাকের তাল, জগন্নাথ, জয় জগন্নাথ ধ্বনি মুখরিত। আরো একবার চলে যাই সরাসরি পুরীতে, কিশলয়ের কাছে। পুরী থেকে কিশলয় যে ছবি তুলে ধরছেন, কিশলয়। মায়াপুর থেকে পুরী আপনাদের সামনে, আজ হৃদয় জুড়ে জয় জগন্নাথ। মাহেশের 630 বছরের ইতিহাস, হাজার বছরের ইতিহাসকে নিয়ে পুরীতে মায়াপুরের ইস্কনে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, এক অন্য সংস্কৃতি, ঐতিহ্য, রথযাত্রাকে কেন্দ্র করে এক মায়াবী ছবি। মায়াপুরের রথযাত্রা শ্রীল প্রভুপাদের বিশ্বব্যাপী জগন্নাথ সংস্কৃতির প্রসারের সাথে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির শুরু করে চন্দ্রোদয় মন্দির সংলগ্ন গুন্ডিচা বাড়ি, এই রথযাত্রার এক রঙিন ছবি। রথযাত্রাকে ঘিরে দেশ বিদেশের লক্ষ ভক্তের সমাগম মায়াপুরে। আর অন্যদিকে মায়াপুর থেকে চলে যাই মাহেশে। এ বাংলার প্রাচীনতম রথযাত্রা মাহেশে। মাহেশ এক অন্য আবেশ তৈরি করেছে আজ। সরাসরি ঐন্দ্রিলা, কি ছবি এই মুহূর্তে? দেখো অভিক, এই মুহূর্তে আমরা মাহেশের সেই জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে বিপুল পরিমাণ ভক্ত সমাগম হয়েছে। তোমাকে দেখাবে রাজা, এই মুহূর্তে পিনাকি নন্দী রয়েছে, একেবারে প্রভুর আগে দর্শন করাবে এবং তারপর জানাবো। দেখো এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসে পৌঁছেছেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, পরিষ্কার বার্তা দিয়েছেন যে এবছর যেরকম ভাবে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে তা সত্যি অভাবনীয়। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা সাহায্য করা হয়েছে এইরকম সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী যে সমস্ত রথযাত্রা কমিটি রয়েছে তাদেরকে, এবং যার মধ্যে মাহেশও পড়ে। এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই মাহেশের যে রথযাত্রা যে মন্দিরের যে কমিটির সম্পাদক রয়েছেন তিনি। এবং এই মুহূর্তে দেখো ঘড়ির কাঁটা বলছে প্রায় 2টো বাজতে যায়, 15 মিনিট বাকি রয়েছে এবং 2টোর সময় এখান থেকে কিন্তু আজকে রথযাত্রার যে প্রাথমিক যে সমস্ত প্রক্রিয়া তা শুরু হয়ে যাবে। সকাল থেকে প্রভুর দর্শনের জন্য প্রচুর ভক্তরা এসছেন এবং এখনো পর্যন্ত তারা রয়েছেন। এবং আজকে চাতালে বের করা হয়েছে উঠোনে গর্ভগৃহ থেকে। এবং যেরকমটা নিয়ম তোমাদের সকাল থেকে জানাচ্ছিলাম যে এতদিন নিবৃতবাসে থাকার পর প্রভুর জ্বর হয় আমরা জানি স্নানযাত্রার পর, তারপর প্রভু আজ বেরিয়েছেন সকলের উদ্দেশ্যে। তাই প্রভুকে দেখে নিজের মনস্কামনার কথা জানাচ্ছেন ভক্তরা। আর তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফুল, মালা, মিষ্টি ভক্তরা যা পারছেন প্রভুর জন্য নিয়ে আসছেন, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের। এবং সকলের মুখে জয় জগন্নাথ। এবং এই বৃষ্টি মাথায় করে কেউ নিয়েছেন ছাতা এবং কেউ নিয়েছেন কাপড়, তারা মাথায় শেড করে তারা এই মুহূর্তে এসছেন। তুমি দেখো আমরা নিজেরাও ক্যামেরা এই মুহূর্তে কাঁপছি এই কারণে, কারণ যে পরিমাণে ভিড় হয়েছে 8 থেকে 80 প্রত্যেকে এসেছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে দর্শক তারা এসেছেন, ক্যামেরা বন্দি করছেন। একদিকে আমি দেখাই এখানে নাম সংকীর্তন চলছে এক টানা, এখানে মঞ্চ রয়েছে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসেছেন
আমরা সেই ছবিও দেখেছি। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যারা সকাল থেকে পারফর্ম করেছেন তারাও এবং রয়েছে, সব মিলিয়ে কিন্তু বিকেল 4টের সময় রথের রশিতে টান দেবেন এবং প্রভু জগন্নাথ যাবেন মাসির বাড়ি এবং তারপর আবারও উল্টো রথের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তবে এই মাহেশের 630 বছরের পুরনো এই যে রথ, এই রথ কিন্তু দেখার জন্য, রথ যাত্রা দেখার জন্য প্রচুর মানুষ আসেন এবং বাইরে রথ রাখা রয়েছে আর ভিতরে মন্দিরের ভিতরে প্রভুকে চাপেলে আনা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই প্রভুর যে বেশ, তাকে রাজবেশে সাজানো হয়েছে, ফুলের সাজে সাজানো হয়েছে এবং রথের যে 4তলা রথ, সেই রথের একেবারে ওপরে থাকবেন প্রভু জগন্নাথ এবং তারপর আমরা জানি যে 3য় তলে থাকবেন লীলা সাজ এবং তারপর আমরা জানি যে একেবারে ঐন্দ্রিলা, মাহেশের শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম, বাংলার প্রাচীনতম 1396 খ্রিস্টাব্দ থেকে নিরবিচ্ছিন্নভাবে 630 বছরের ইতিহাসকে সাক্ষী বহন করেছে। অন্যদিকে চলে যাই মায়াপুরে, আজ মায়াবী ছবি ইসকনের রথযাত্রা। সকাল থেকে প্রতিনিধি পিঙ্কি সেই ছবি তুলে ধরছে। পিঙ্কি, দেখো, পুরুষোত্তম মহাপ্রভু জগন্নাথ দেব তিনি রথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। পহেন্ডি যাত্রা, পহেন্ডি বিজয় উৎসব বলতে পারে এই বিজয় যাত্রা, যেখানে গুটি গুটি পায় মহাপ্রভু তিনি তার রথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সেই যাত্রায় পা মিলাচ্ছেন কয়েক হাজার ভক্তরা। পাশাপাশি যে রাস্তা থেকে তিনি যাচ্ছেন, যে রাস্তায় ধরে তিনি রথের উপরে উঠবেন, সেই রাস্তা জুড়ে বাজনা, কাসর, ঘণ্টা, শঙ্খ, ফুলবৃষ্টি সমস্ত কিছু দিয়ে আপ্যায়ন করা হচ্ছে, স্বাগত করা হচ্ছে মহাপ্রভুকে। তোমাকে জানিয়ে দিই, এরপর এখান থেকে 3টের সময় নদীতে টান পড়বে এবং সেখান থেকে মহাপ্রভু রওনা দেবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। গুন্ডিচা যেখানে তৈরি করা হয়েছে, মায়াপুরের চন্দ্রদায় মন্দির, সেখানে গুন্ডিচা তৈরি করা হয়েছে, সেই মাসির বাড়িতে রওনা দেবেন তিনি এবং 3জনই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3জনই রওনা দেবেন একেবারে মাসির বাড়িতে। এই 5 কিলোমিটার রাস্তা বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় রথের দড়িতে টান দিয়ে, রথের দড়ি স্পর্শ করে পুণ্য অর্জন করতে কয়েক হাজার বর্ণময় ছবি মায়াপুর থেকে পুরী, পুরী থেকে মাহেশ, মাহেশ থেকে তমলুক, বিভিন্ন প্রান্তে আজ জয় জগন্নাথ ধ্বনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।